ইন্সপেকশন ফাইলসের নতুন পর্বে আপনাকে স্বাগতম। আমি আপনার হোস্ট সুমনা। গত পর্বে আমরা জেনেছি শ্রম পরিদর্শন ব্যবস্থার গুরুত্ব এবং এর পেছনে নানা চ্যালেঞ্জ সম্পর্কে। কিন্তু এই পুরো ব্যবস্থার কেন্দ্রে রয়েছেন যিনি, সেই শ্রমিকের নিজের অধিকারগুলো কি, আইন তাকে কতটা সুরক্ষা দেয়। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের বেশিরভাগ শ্রমিকই তাদের আইনগত অধিকার সম্পর্কে পুরোপুরি সচেতন নন। আজ আমরা ঠিক এই বিষয়টি নিয়েই কথা বলবো। আমাদের পথ দেখানোর জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং শ্রম আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার আনিস আহমেদ। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানানোয় আমি আনন্দিত। ব্যারিস্টার সাহেব, একজন শ্রমিক যখন একটি প্রতিষ্ঠানে কাজে যোগ দেন, তার অধিকারের প্রথম দলিল কোনটি হওয়া উচিত? নিঃসন্দেহে সেটি হল নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী প্রত্যেক শ্রমিককে, তিনি স্থায়ী হন বা অস্থায়ী, একটি ছবিসহ পরিচয়পত্র এবং নিয়োগপত্র দেওয়া বাধ্যতামূলক। এটি শ্রমিকের এবং মালিকের মধ্যকার সম্পর্কের আইনি ভিত্তি। এই নিয়োগপত্রে ঠিক কি কি তথ্য থাকা জরুরি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিয়োগপত্রে শ্রমিকের নাম, ঠিকানা, পদবি, যোগদানের তারিখ, মজুরির পরিমাণ এবং মজুরি প্রদানের তারিখ স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। এছাড়াও চাকরির শর্তাবলী, যেমন কর্মঘণ্টা, ছুটির নিয়ম, এগুলোও উল্লেখ থাকা উচিত। অনেক ক্ষেত্রে দেখা যায় সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয় অথবা কোনো নিয়োগপত্রই দেওয়া হয় না। এটি সম্পূর্ণ বেআইনি এবং এর ফলে পরবর্তীতে শ্রমিকের অধিকার আদায় করা খুব কঠিন হয়ে পড়ে। তার মানে নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কাজে যোগ দেওয়াটা ঝুঁকিপূর্ণ? অবশ্যই। নিয়োগপত্র হল আপনার চাকরির প্রধান প্রমাণ। এটি ছাড়া আপনি আইনগতভাবে সেই প্রতিষ্ঠানের শ্রমিক কিনা তা প্রমাণ করাই কঠিন হয়ে যাবে। তাই প্রত্যেক শ্রমিকের উচিত যোগদানের সাথে সাথেই নিয়োগপত্র চেয়ে নেওয়া। এবার আসি প্রতিদিনের কাজের বিষয়ে। কর্মঘণ্টা নিয়ে আইন কি বলে? একজন শ্রমিককে দিয়ে দিনে কত ঘণ্টা কাজ করানো যেতে পারে? আইন অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক শ্রমিক দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করবেন না এবং সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি নয়। এর বেশি কাজ করালে তাকে অবশ্যই ওভারটাইম বা অতিরিক্ত কাজের জন্য মজুরি দিতে হবে। এই ওভারটাইমের হিসাবটা কিভাবে হয়? এটা কি সাধারণ মজুরির মতোই? না, আইন এখানে খুব স্পষ্ট। ওভারটাইমের জন্য শ্রমিকের মূল মজুরির দ্বিগুণ হারে অর্থ প্রদান করতে হবে। অর্থাৎ আপনার মূল বেতন ঘণ্টায় যা, ওভারটাইমের জন্য তার দ্বিগুণ পাবেন। দিনে ২ ঘণ্টার বেশি এবং বছরে গড়ে দৈনিক ২ ঘণ্টার বেশি ওভারটাইম করানো যাবে না। কিন্তু বাস্তবতা হল অনেক ক্ষেত্রেই শ্রমিকদের দিয়ে অতিরিক্ত সময় কাজ করিয়েও সঠিক হারে ওভারটাইম দেওয়া হয় না, যা একটি বড় শোষণ। আর মজুরি বা বেতন পাওয়ার ব্যাপারে নিয়মটা কি? মাসের কত তারিখের মধ্যে বেতন দিতে মালিক বাধ্য? আইন বলছে মাস শেষ হবার পরবর্তী ৭ কর্মদিবসের মধ্যে অবশ্যই মজুরি পরিশোধ করতে হবে। কোনো অবস্থাতেই এর বেশি দেরি করা যাবে না। মজুরি থেকে মালিক খেয়ালখুশি মতো টাকাও কাটতে পারবেন না। জরিমানা বা অনুপস্থিতির জন্য টাকা কাটা হলেও তার সুনির্দিষ্ট নিয়ম আছে, যা শ্রমিককে জানাতে হবে। একটানা কাজ করতে করতে শ্রমিকের বিশ্রামেরও প্রয়োজন। ছুটি পাওয়ার ক্ষেত্রে তাদের কি কি অধিকার রয়েছে? প্রত্যেক শ্রমিকেরই সবেতন ছুটি পাওয়ার অধিকার আছে। কয়েকটি ভাগে এই ছুটিগুলো পাওয়া যায়। প্রথমত, সাপ্তাহিক ছুটি। প্রতি সপ্তাহে অন্তত একদিন পূর্ণ দিবস সবেতন ছুটি দিতে হবে। বছরে অন্তত ১১ দিন সবেতন উৎসব ছুটি বা ফেস্টিভ্যাল হলিডে পাওয়ার অধিকার প্রত্যেক শ্রমিকের আছে। ঈদের ছুটি এর মধ্যেই পড়ে। এছাড়াও একজন শ্রমিক বছরে ১৪ দিন সবেতন অসুস্থতাজনিত ছুটি বা সিটিভ এবং ১০ দিন সবেতন নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভ ভোগ করতে পারবেন। নারী শ্রমিকদের জন্য রয়েছে মাতৃত্বকালীন ছুটির বিশেষ বিধান, যা ১৬ সপ্তাহ বা ১১২ দিন, এবং এই সময়ে তিনি সম্পূর্ণ বেতন পাবেন। আরেকটি বিষয় হল অর্জিত ছুটি বা অ্যানুয়াল লিভ। এটা কি? কোনো শ্রমিক যদি ১ বছর টানা একটি প্রতিষ্ঠানে কাজ করেন, তবে পরবর্তী বছরে তিনি প্রতি ১৮ দিন কাজের জন্য একদিন হিসাবে অর্জিত ছুটি লাভ করবেন। এই ছুটি মালিক বাতিল করতে পারেন না। শ্রমিক এই ছুটি না কাটালে বছর শেষে এর বদলে নগদ অর্থ পাওয়ার অধিকারী তিনি। আমরা অনেক অধিকারের কথা জানলাম, কিন্তু যদি কোনো শ্রমিক এই অধিকারগুলো থেকে বঞ্চিত হন, ধরা যাক তাকে ঠিকমতো ওভারটাইম দেওয়া হচ্ছে না বা অন্যায়ভাবে চাকরি থেকে বের করে দেওয়া হলো, তখন তার
তার করণীয় কি? এটি সবচেয়ে জরুরি প্রশ্ন। প্রথমত, শ্রমিকের উচিত মালিকপক্ষের কাছে লিখিতভাবে তার সমস্যার কথা জানানো। যদি তাতে সমাধান না হয়, তবে তিনি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে বা ডিআইএফে অভিযোগ করতে পারেন। সেখানে একজন পরিদর্শক বিষয়টি তদন্ত করবেন। আর যদি তাতেও কাজ না হয়? পরিদর্শকের মাধ্যমে সমাধান না হলে বা মালিক তার সিদ্ধান্ত না মানলে শ্রমিকের অধিকার আছে শ্রম আদালতে মামলা করার। অন্যায়ভাবে চাকরিচ্যুত হওয়ার ৩০ দিনের মধ্যে অথবা অন্যান্য অধিকার আদায়ের জন্য ৬ মাসের মধ্যে এই মামলা করতে হয়। শ্রম আদালত বিশেষভাবে শ্রমিকদের অধিকার রক্ষার জন্যই তৈরি হয়েছে এবং এখানে তুলনামূলক কম সময়ে ও খরচে ন্যায় পাওয়া সম্ভব। তার মানে হতাশ হওয়ার কোনো কারণ নেই, আইনের পথ খোলা আছে। একদম, প্রয়োজন শুধু সচেতনতা এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করা। ব্যারিস্টার আনিস আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সহজ করে শ্রমিকের আইনি অধিকারগুলো বুঝিয়ে বলার জন্য। আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে আইন শ্রমিককে অনেক শক্তিশালী সুরক্ষা দিয়েছে। প্রয়োজন শুধু সেই আইন সম্পর্কে জানা এবং নিজের অধিকারের জন্য সোচ্চার হওয়া। আমরা জানলাম নিয়োগপত্র থেকে শুরু করে কর্মঘণ্টা, মজুরি, ছুটি এবং সব শেষে অভিযোগ করার পথ সম্পর্কে। কিন্তু এই আইনগুলো প্রয়োগ করার দায়িত্ব যাদের কাঁধে, সেই পরিদর্শকরা মাঠে গিয়ে আসলে কি দেখতে পান? একজন পরিদর্শকের সারা দিন কাটে কিভাবে? কি চ্যালেঞ্জের মুখোমুখি হন তারা? ইন্সপেকশন ফাইলসের আগামী পর্বে আমরা একজন শ্রম পরিদর্শকের সারা দিনের সফর সঙ্গী হব। জানার চেষ্টা করব মাঠের আসল চিত্রটা। আমাদের সাথেই থাকুন।